আসসালামু আলাইকুম। মাত্র ১৪ দিন বয়সী বাচ্চাকে কান্নার কারণে মা অতিষ্ঠ হয়ে বাচ্চাকে হত্যা করেন। কত জঘন্যতম। আসলে যেই বাচ্চার বয়স ১৪ দিন কিংবা ১ মাস ধরেন, এই ১৪ দিনের বাচ্চা কি বুঝে? এই বাচ্চার প্রতি মা অতিষ্ঠ হয়ে এই বাচ্চার কান্নাকে মা সহ্য করতে না পেরে, নিতে না পেরে বাচ্চাকে খুন করেন। আসলে খুবই দুঃখজনক বিষয় যে আসলে এ তো মা হইতে পারে না। এ হইতে পারে বর্তমান জমানার একজন ডাইনি। আল্লাহ পাক কেন এই সন্তানকে এই মায়ের পেটে দিল? আল্লাহই ভালো জানে। তবে দিন শেষে আমরা এই মাকে যাতে করি আমাদের দেশের আইন এবং দেশের প্রশাসন যাতে করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কারণ হচ্ছে এই মাসুম বাচ্চাটি যার বয়স মাত্র ১৪ দিন। অনেকে আসলে বাচ্চার জন্য কত না কিছু করে। একটা সন্তানের জন্য কত লক্ষ, লক্ষ টাকা নষ্ট করে। কত ডাক্তারের কাছে যায়, কত জনের কাছে যায়, কত না কিছু করে। কত আল্লাহর কাছে আর্তনাদ করে যে আমাদেরকে একটা সন্তান দেন। কিন্তু এই, এই জালিমের ঘরে একটা সন্তান দেওয়ার পরেও মাত্র ১৪ দিন বয়স্ক বাচ্চাটাকে কান্না করার কারণে এই জালিমে বাচ্চাটাকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। দুঃখের বিষয়। অত্যন্ত দুঃখের বিষয়। জানি না আল্লাহ পাক এই সমস্ত মহিলাদেরকে, এই সমস্ত ডাইনিদেরকে কেন সন্তান দেয়? এদেরকে একেবারে এই সমস্ত ডাইনিদেরকে আমি আমার জায়গা থেকে বলি, একদম নিঃসন্তান দিয়ে এদেরকে সমাজে কলঙ্কিত করা হোক। এই সমস্ত ডাইনিদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম নিকৃষ্টতম উপাধি দেয়া হোক এবং পরিশেষে কথা হচ্ছে এদেরকে আমাদের দেশের আইন এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে করি এই এই মহিলা থেকে, এই ডাইনি থেকে আমাদের দেশের আরো অন্যান্য মা-বোনেরা শিক্ষা নিতে পারে যে আসলে শিক্ষা নিতে পারে যে আসলে দেশে আইন আছে, আইনের প্রয়োগ আছে। কিভাবে পারলো? এই জালিম, এই জালিমে কিভাবে পারলো যে একটা মাত্র ১৪ দিন বয়সের একটা বাচ্চাকে মেরে ফেলার? আমি আমি আমার জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আসলে এই সমস্ত মায়েদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে এবং জাতিকে বুঝিয়ে দিতে হবে যে আসলে বাংলাদেশী না। উম উম অ্যা এই সমস্ত অন্যায়ের বিচার আছে এবং এই সমস্ত অন্যায়ের বিচার তাৎক্ষণিকভাবে হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ হচ্ছে কারণ হচ্ছে এই যে বাচ্চা, এই বাচ্চার না এই বাচ্চা একদম মাসুম বাচ্চা। মাত্র ১৪ দিন বয়সের একজন বাচ্চা। এই বাচ্চার কোনো গুণে নেই, মাসুম। তার কোনো অন্যায় নেই, তার কোনো অপরাধ নেই। দুঃখের বিষয় হচ্ছে একজন ফেরেশতার মতন বাচ্চাকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আমরা আসলে আমরা আসলে জাতি হিসাবে আমরা আমরা আসলে জাতি হিসাবে এবং আমি মনে করি আমাদের নোয়াখালী একদম এই এই মহিলার জন্য নোয়াখালী নোয়াখালীকে অপমান করা হয়েছে এবং আমাদের দেশকে অপমান করা হয়েছে। মা জাতিদেরকে অপমান করা হয়েছে। তার জন্য একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং যাতে এবং আমার অনেক মা বোনেরা আছেন আপনারা আসলে আপনাদের সন্তানদেরকে অনেক কষ্টের পরে একটা সন্তান আছে। অনেক ত্যাগ শিক্ষার পর অনেক কষ্টের পরে আল্লাহ পাক সন্তান দেয় আমাদেরকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে সন্তানের যদি এই সমস্ত কান্না করা যদি সহ্য করতে না পারি, তাহলে কেন আমরা সন্তান নেই? কেন আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফেরেশতার মতো সন্তানদেরকে আমাদের গর্ভে দেয়? যা হোক পরিশেষে কথা হচ্ছে আমরা আসলে দলবল নির্বিশেষে এই সমস্ত অপরাধীদেরকে কোনো প্রকারে এদেরকে কোনো রকম ছাড় না দিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশ এবং দেশের মানুষকে জাতিকে বুঝিয়ে দিতে হবে এই সমস্ত অন্যায়কারী কোনো প্রকারে তারা কোনো প্রকারে তারা যাতে করে পার না পায় এবং পরিশেষে কথা হচ্ছে আমরা আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসবো, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, সন্তানদেরকে পথ দেখিয়ে দিব এবং সন্তানরা কার সাথে কি ব্যবহার করবে, কার সাথে কোন ভাষায় কথা বলবে তাদেরকে তাদেরকে সেই পথ দেখাবো। পরিশেষে কথা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসা দেবো, ভালোবাসবো, তাদেরকে আলিঙ্গন করে রাখবো। বাচ্চা মানুষ অনেক সময় জ্বালাইতে পারে, কান্না করতে পারে, ডিস্টার্ব করতে পারে, অনেক কিছু ভেঙে ফেলতে পারে। আমরা এগুলো আসলে সহ্য করে নিতে হবে। কারণ এদের মতো ছোট তো আমরাও ছিলাম। আমাদের মা-বাবা তো আমাদেরকে এই সমস্ত এই সমস্ত অন্যায়গুলো আমাদের সহ্য করে নিয়েছে। পরিশেষে কথা হচ্ছে আমি আমি খুব দুঃখের সাথে বলছি যে আসলে এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেশের আইন এবং প্রশাসন যাতে করে দেয় এবং জাতিকে যাতে করে বুঝে যে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ আছে, অন্যায়ের বিচার আছে। যা হোক পরিশেষে আমরা আমাদের জায়গা থেকে এই এই এইভাবে যাতে করি আমাদের দেশে আমরা সবার জন্য দোয়া করি যাতে করে এরকম দুঃখজনক
এরকম দুঃখজনক যাতে করে আর কোনো মা-বোনে না করতে পারে বা না করে আমরা সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আসসালাম